হ্যালো গাইস, এমডি নিজামুদ্দিন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি এখন আসছি জাফলং শ্রীপুর পিকনিক সেন্টারে। পিকনিক সেন্টারে এখানে টিকিট সংগ্রহ করব এবং ভিতরে প্রবেশ করে ভিতরে কি আছে আপনাদের দেখানোর চেষ্টা করব। এখানে অনেক পর্যটক আসে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জেলা থেকে। জাফলংয়ের উদ্দেশ্যে আসলে জাফলং 0 পয়েন্ট, জাফলং শ্রীপুর চা বাগান, শ্রীপুর পিকনিক সেন্টার, যারা পর্যাপ্ত সময় নিয়ে আসতে পারেন 5-7 দিন, তারা অনেক কিছু দেখতে পারবেন। অনেক পর্যটন এলাকা আছে, এগুলা দেখে রাতারগুল, বিছনাকান্দি, তারপরে লালাখাল। সিলেটে অনেক পর্যটন এলাকা আছে, যাদের সময় আছে সময় নিয়ে আসতে পারেন, একসাথে এইসব এলাকা ঘুরে দেখতে পারেন। তো আমরা আজকে জাফলং পিকনিক সেন্টারে আসলাম শ্রীপুর। আমি এখন এই টিকিট সংগ্রহ করা হয়েছে। এখন ভিতরে প্রবেশ করব। ভিতরে প্রবেশ করে দেখব শ্রীপুর পিকনিক সেন্টারের ভিতরে কি আছে। জাফলংয়ের 0 পয়েন্ট, জাফলং পিকনিক সেন্টার, জাফলং চা বাগান 90 দশকে অনেক শুটিং হয়েছে। 90 দশকে যতগুলা ফিল্ম হয়েছে তার বেশিরভাগই সিলেট থেকে। যতগুলা শুট নেওয়া হয়েছে তার মধ্যে বেশিরভাগই সিলেট চা বাগান এবং সিলেট শ্রীপুর চা বাগান, শ্রীপুর পিকনিক সেন্টার থেকে অনেক শুট নেওয়া হয়েছে। সেই সময় অনেক জনপ্রিয়তা 90 দশকের এই ছবিগুলো জনপ্রিয়তা ছিল। আর সিলেটে শুটিং হলেই এইসব এলাকা অনেক সুন্দর, গ্রিন, সবুজ শ্যামল এবং প্রাকৃতিক সৌন্দর্য। শ্রীপুর পিকনিক সেন্টারের ভিতরে কিছু খেলনা জাতীয় আছে, বাচ্চাদের, ছোট ছোট বাচ্চাদের খেলনা। আর তেমন কিছু দেখার মতো নাই। এখানে আমার জানা মতো আগে ছিল হরিণ, বানর। এই যে হরিণ দেখতে পাচ্ছি, এখানে আগে আমি একবার যে সময় এসেছিলাম এখানে অনেক বানর আর অনেকগুলা হরিণ ছিল। এখন আজকে তেমন কোনো বানর পাওয়া যাচ্ছে না বা দেখা যাচ্ছে না। এখানে একটি মাত্র হরিণ দেখা যাচ্ছে। হরিণটা কিন্তু অনেক বড় হরিণ। এই যে আমি আপনাদের একেবারে পাশে ক্যামেরা ধরে জুম করে দেখানোর চেষ্টা করছি। শ্রীপুর পিকনিক সেন্টারের ভিতরেই আমার কাছে এই হরিণের দৃশ্যটাই আমার কাছে খুব ভালো লেগেছে। প্রিয় দর্শক, আপনাদের কেমন লাগছে কমেন্ট বক্সে জানাবেন। আর দয়া করে আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। এতে করে উৎসাহ জাগে, আনন্দ লাগে, ভালো লাগে। আরও নতুন নতুন ভিডিও করতে আগ্রহ হয়।
এই জন্য আপনারা সবাই লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য বেশি করে দোয়া করবেন। আমরা আর এখানে দেখার মতো কিছু নাই, সামনে কিছু দোলনা এবং ছোট ছোট বাচ্চাদের কিছু খেলার সামগ্রী আছে, আর তেমন কিছু না। উঁচু উঁচু পাহাড়, আর এখানে অনেক গাছ বিভিন্ন রকমের আছে। এই পর্যন্ত শেষ। ভালো থাকেন, সুস্থ থাকেন।